Question number 6. A can complete a work in 10 days. B can complete the same work in 15 days. They work together for 5 days. Remaining work is completed by C in 2 days. If they receive rupees 1500 for this work, then find the joint daily wages of A, B and C. তার মানে এ 10 দিনে করছে, বি করে কাজটা 15 দিয়ে। তারা একসঙ্গে কাজটা 5 দিন করেছে, করার পরে বাকি কাজটা সি 2 দিনে করেছে। তারা একসঙ্গে তোমার 1500 টাকা পাচ্ছে কাজটা করার জন্য। তাহলে বি আর সি এর পার ডে স্যালারির যোগফল কত? এই টাইপের কোশ্চেন আমরা করেছি ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস। তা তোমরা এখন করো, সবাই নিজেরা চেষ্টা করো, করে আনসার বলো। সবাইকে বলবো এই কোশ্চেনটা ট্রাই করতে, ট্রাই করে আনসার বলো। টাইম অ্যান্ড ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে করার দরকার। হ্যাঁ, করে আমাকে আনসার বলো। বলো শিলিগুড়ি। আমায় কিন্তু জয়েন্ট ডেইলি ওয়েজেস দিয়েছে। হ্যাঁ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মানে পার ডে যে পরিমাণ কাজ তারা করছে তার সঙ্গে কিন্তু প্রপোর্শনাল, ডিরেক্টলি প্রপোর্শনাল ডেইলি ওয়েজেসটা। তার মানে তোমাকে বিআরসি এর পার ডে মানে একদিনে কত অংশ কাজ করছে, বি কত, সি কত, সেটা বার করতে। বলো কল্যাণী আনসার। পূর্ত ভবন, বলো। বাঁকুড়া, মালদা, আসানসোল, একজন বলো আনসার। হবে? Answer A rupees 150. কত? 150. না, বিআরসি এর টোটাল চেয়েছে। বাকিরা বাকিরা শিলিগুড়ি বলো, সামনে যে আছে বলো। কল্যাণী, পূর্ত ভবন, পূর্ত ভবনের সামনে যে বসে আছো বলো, বলো। ওকে দেখো কি বলছে, দেখো এ আমার কাজটা 10 দিনে করে, তার মানে 1/10। প্রথমে তো উল্টে দিতে হবে। বি কাজটা 15 দিনে করে, তার মানে 1/15। তারা একসঙ্গে মানে কি
একদিনে কত করবে? 1/10 প্লাস 1/15 10 আর 15 এলসিএম 30 এখানে 3 আর 2 এ 5 তার মানে 1/6 তাহলে একদিনে করছে 1 এর 6 তারা একসঙ্গে দেখো 5 দিন কাজ করেছে। তার মানে কি হবে? 5/6 একদিনে 1 এর 6 মানে 5 দিনে 5 এর 6 because that is mentioned in the problem they work for 5 days. তার মানে 5 দিনে তারা 5/6 কাজ করে ফেলেছে। তাহলে রিমেইনিং কত? 1 minus 5/6 that is 1/6 এই যে রিমেইনিং 1/6 কাজটা সি করছে 2 দিনে। তাহলে সম্পূর্ণ অংশ কাজটা সি কদিনে করবে? 12 দিনে। 6 দুগুণে 12 উল্টে গেল। তার মানে সি যদি কাজটা 12 দিনে করে তার মানে 1/12 তার মানে সি 12 দিনে পুরো কাজটা করে তাহলে একদিনে কত করছে? 1 এর 12 অংশ করছে। আমি একদিনে যে পরিমাণ কাজ সেটা বার করছি তার কারণ আমাকে ডেইলি ওয়েজেস বার করতে বলেছে অফ বি অ্যান্ড সি। তাহলে বি আমার একদিনে কত করে না 1 এর 15 ইনটু টোটাল ওয়েজেস কত? 1500 তার মানে বি এর আমার পার ডে কত? 100 টাকা। আর সি পার ডে আমার করছে 1 এর 12 অংশ। ইনটু টোটাল ওয়েজেস কত না 1500 সলভ করো। 12 কে 12 12 দুগুণে 24 5 12 60 তার মানে 125 তাহলে বি আর সি এর টোটাল কত হবে? 100 প্লাস 125 তার মানে 225 টাকা। So the answer is option B, 225 rupees. That is the total daily wages of B and C. কোশ্চেনটা কিন্তু কঠিন ছিল না, কিন্তু করতে পারলে না কেউ। নতুন কোনো কিছু নিয়ম ছিল না। সবার কি বোঝা গেল? পূর্ত ভবন সবাই বুঝতে পেরেছো? আসানসোল বোঝা গেছে? তোমাদের আওয়াজ যেহেতু শোনা যাচ্ছে না, একটুখানি বুঝতে পারলে একবার মাথা নেড়ে দিও। আর না বুঝতে পারলে চ্যাটে লিখো। শিলিগুড়ি বোঝা যাচ্ছে তো? এটা বোঝা গেল তো? কল্যাণী বোঝা গেছে এটা? বাঁকুড়া, Yes. মালদা, ওকে নেক্সট দেখো। Question number 7. 12 men can complete a work within 9 days. After 3 days from the start of the work, 6 men joined them, replaced by 2 men. How many days will they take to complete the remaining work? কি বলছে এখানে? 12 জন লোক একটা কাজ 9 দিনে শেষ করতে পারে। 3 দিন কাজ করার পরে 6 জন জয়েন করেছে, 2 জন রিপ্লেস হয়ে। তার মানে 2 জন চলে গেছে, 6 জন জয়েন করে। তার মানে বেসিক্যালি 4 জন জয়েন করেছে। 2 জন রিপ্লেস মানে 2 জন চলে গেছে। জয়েন করেছে 6 জন। তার মানে বেসিক্যালি 4 জন জয়েন করেছে। তো 4 জন যে জয়েন করেছে তার ফলে আমাকে বলছে যে বাকি কাজটা কতদিনে শেষ হবে। এখানে দেখো ইনিশিয়ালি 12 জন ছিল, কাজটা হতো আমার 9 দিনে। তারা 3 দিন একসঙ্গে কাজ করেছে, তাহলে আমাকে বার করতে হবে 12 জন ছিল, তারা 9 দিন কাজ করে সম্পূর্ণ কাজটা করতে পারে। তাহলে একদিনে কত করবে? 1 এর 9 তারা 3 দিন করেছে একসঙ্গে, তাহলে ইনটু 3 তার মানে 1/3 কাজ কিন্তু অলরেডি ডান। ভালো করে সবাই প্রত্যেকটা স্টেপ লক্ষ্য করো আমি কিভাবে করছি। তাহলে রিমেইনিং কত আছে? টোটাল কাজ হচ্ছে 1 অংশ, তার মধ্যে 1/3 হয়ে গেছে, তাহলে রিমেইনিং কত না 2/3। তো এই 2/3 কাজটা আমার কজন করবে? ছিল আমার 12 জন, 6 জন জয়েন করেছে,
দুজন চলে গেছে। রিপ্লেস মানে দুজন চলে গেছে। তাহলে এখন কজন আছে? ১২ প্লাস ৪ মানে ১৬ জন। তো 2/3 কাজটা আমার ১৬ জন লোক করবে। আমাকে বার করতে হবে কতদিন সময় লাগবে। তাহলে ১৬ জন লোক 2/3 অংশ কাজ করতে কতদিন সময় লাগবে? দ্যাট ইস দ্যা আনসার। এখানে আমার দেখো এটা বেসিক্যালি একদম পিওরলি ইউনিটারি মেথড এ করতে হয়। ঐকিক নিয়ম। আমরা কি জানি না ১২ জন লোক সম্পূর্ণ অংশ কাজটা করবে ৯ দিনে। এটা আমার কোশ্চেনেই দেওয়া আছে। ১২ জন লোক পুরো কাজটা মানে এক অংশ কাজ ৯ দিনে করছে। তাহলে একজন লোক পুরো কাজটা করবে, বেশি সময় লাগবে। তাহলে ৯ ইন্টু ১২। আমাকে কোশ্চেনে দেখো ১৬ জন লোক আছে। তাহলে ১৬ জন লোক এক অংশ কাজ করবে, কম দিন লাগবে। এবার কি হবে? ১৬ জন লোক ২/৩ অংশ কাজ করবে, ইন্টু ২/৩। এতদিন সময় লাগবে। দিস ইজ দ্য আনসার। এবার সলভ করো। ৩ ৪ এ ১২, ৪ ৪ এ ১৬, ২ ২ ৪। তার মানে 9/2, that is 4.5 days. So the number of days required to do the remaining work is 4.5. Option D is the answer. বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? কারোর ডাউট থাকলে একটু হাত তুলো। মাথায় কি শোনা যাচ্ছে না? শিলিগুড়ি কারোর কোনো ডাউট? আসানসোল বোঝা গেছে? ওকে, নেক্সট দেখো। Question number 8. P alone would take 8 hours more to complete a job than both P and Q would together. তার মানে এটা মানে হচ্ছে P একা ৮ ঘন্টা বেশি সময় লাগে কার থেকে? পি আর কিউ একসঙ্গে করতে যত সময় লাগায় তার থেকে ৮ ঘন্টা বেশি সময় লাগায়। কে না? পি একা। আর কিউ একা পি আর কিউ একসঙ্গে যা সময় লাগায় তার থেকে ৪.৫ ঘন্টা বেশি সময় লাগায়। If Q worked alone, he took 4.5 hours more to complete it than both P and Q work together. What time would they take if both P and Q work together? আমার চেয়েছে পি আর কিউ একসঙ্গে করলে কতদিন সময় লাগাবে। তাহলে কোশ্চেনটা এরকম, পি যদি একা করে তাহলে ৮ ঘন্টা বেশি সময় লাগাচ্ছে। কার থেকে? পি আর কিউ একসঙ্গের থেকে। আবার কিউ একা ৪.৫ ঘন্টা বেশি সময় লাগাচ্ছে কার থেকে? না পি আর কিউ একসঙ্গে থেকে। আমাকে বার করতে হবে পি আর কিউ একসঙ্গে কতক্ষণ সময় লাগাবে কাজটা করতে। সবাই করো দেখি, করে আমাকে আনসার বলো। সবাই করে আনসার বলো। সবার কোশ্চেনটার মানে বোঝা গেছে তো? করো।
বলো আনসার। দেখো তোমরা হয়তো এটা ইকুয়েশন ফর্ম করে সলভ করার চেষ্টা করছো, দ্যাট উইল টেক মোর টাইম। সেটা কিনা অনেক লেন্দি হয়ে যাবে, তোমাকে ইকুয়েশন সলভ করতে হবে, অনেক বড় হবে। তো এর দেখো ডিরেক্টলি একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কিনা রুট ওভার অফ এক্স ওয়াই, যেখানে এক্স হচ্ছে প্রথম সংখ্যাটা, মানে পি আমার দেখো একা কতক্ষণ বেশি লাগায় 8 ঘন্টা, তাহলে এক্স হচ্ছে 8, আর ওয়াই হচ্ছে সেকেন্ডটা, মানে এখানে কিউ দেখো কতক্ষণ বেশি সময় লাগাচ্ছে 4.5, তার মানে 9/2, তাহলে ওয়াই হচ্ছে 9/2। সলভ করো, 4 দুগুণে 8, রুট ওভার অফ 4 9 36, রুট ওভার 36 মানে কত? ওইগুলো সব ঘন্টায় আছে। So the answer is 6 hours. That is the answer. Option C is the answer. যখন এই ধরনের কোশ্চেন থাকবে, তোমাদের কাজ হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করা, রুট ওভার অফ এক্স ওয়াই। কারণ এইটা কিন্তু আমরা এমনিও করতে পারতাম, যেরকম ভাবে আমরা কনভেনশনাল মেথডে ইকুয়েশন সলভ করে করি। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা অনেক বড় হবে, কারণ ইকুয়েশন আমাকে সলভ করতে হবে, দুটো আননোন কোয়ান্টিটি আছে, তাই না? দ্যাট উইল টেক মোর টাইম। তো সেক্ষেত্রে আমাদের ডিরেক্টলি ফর্মুলা ইউজ করবো রুট ওভার অফ এক্স ওয়াই, যেখানে এক্স হচ্ছে প্রথম সংখ্যাটা আর ওয়াই হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা। এখানে এক্স হচ্ছে 8 ঘন্টা 8, আর ওয়াই হচ্ছে 4.5, তার মানে 9/2। নাও জাস্ট সলভ, রুট ওভার 36, দ্যাট ইজ 6 আওয়ার্স ইজ দ্য আনসার। বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট থাকলে বলো, এনি ডাউট? এটাতে কারোর কোনো কোয়ারি থাকলে জিজ্ঞেস করে নাও। সবার বোঝা গেছে তো? স্যার লেন্থি প্রসেসে আমাদের হ্যাঁ, যদি অন্য অন্য আরেকটা প্রসেস যেটা বলতে লেন্থি প্রসেসটা একটা শোনা যাচ্ছে না, একটু জোরে বলো। স্যার যেটা লেন্থি প্রসেস হ্যাঁ হ্যাঁ, সেটা কিভাবে হবে একটু দেখিয়ে দিতেন। লেন্দি প্রসেসটা হচ্ছে তোমাকে দুটো ইকুয়েশন ফর্ম করতে হবে আর কি। ধরে নাও এখানে পি আমার কাজটা করছে এক্স ঘন্টায়, আর কিউ আমার কাজটা করছে ওয়াই ঘন্টায়। তাহলে পি আর কিউ একসঙ্গে কতক্ষণ সময় লাগাবে বলো? এক্স পি এক্স যদি আমার এক্স ঘন্টা সময় লাগায় আর কিউ যদি ওয়াই ঘন্টা সময় লাগায়, তাহলে পি আর কিউ একসঙ্গে কতক্ষণ সময় লাগাবে? এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই। এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, তাই না? তা আমার অ্যাকর্ডিং দ্য প্রবলেম দেখো কি বলছে, পি একা করলে বলছে একসঙ্গে থেকে 8 ঘন্টা বেশি সময় লাগায়। তার মানে এক্স মাইনাস এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 8, এটা ইকুয়েশন 1। আবার কিউ দেখো একা আমার ওয়াই ঘন্টা সময় লাগাচ্ছে, তাহলে ওয়াই মাইনাস একসঙ্গে মানে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, সেটা কত না 4.5, তার মানে 9/2। এটা ইকুয়েশন 2। এগুলো সলভ করে এক্স ওয়াই বার করতে হবে। দিস ইজ দ্য লেন্দি মেথড। বুঝলে? বাকি কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? বাকি কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? হ্যালো স্যার। বলো। হ্যাঁ, ফার্স্টে যে ফর্মুলাটা দিয়ে বোঝালেন আরেকবার একটু বুঝিয়ে দিলে ভালো হতো। ফর্মুলাটা কি না, এক্স রুট ওভার অফ এক্স ওয়াই, যেখানে তোমার এক্স হচ্ছে প্রথম ঘন্টাটা, মানে 8 ঘন্টা। এখানে পি দেখো 8 ঘন্টা বেশি সময় লাগাচ্ছে, তাহলে এক্স হচ্ছে 8,
আর ওয়াই হচ্ছে কিউ, দেখো এখানে 4.5 ঘন্টা বেশি সময় লাগাচ্ছে। 4.5 ঘন্টা মানে কত? 9/2। তাহলে ওয়াই হচ্ছে 9/2। নাও জাস্ট সলভ। 4 দুগুণে 8, 4 9 36, √ 36 মানে 6 ঘন্টা। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন। Question number 9 দেখো, John can do a piece of work in 15 days if he is joined by Jill, who is 50% more efficient. In what time will John and Jill together finish the work? কি বলছে দেখো, জন একটা কাজ 15 দিনে করতে পারে, তার সঙ্গে একজন দেখো জয়েন করেছে, তার নাম হচ্ছে জিল, সে হচ্ছে জনের থেকে 50% মোর এফিসিয়েন্ট। তাহলে কি বলছে, তাহলে জন আর জিল একসঙ্গে কাজটা কদিনে করবে? তা মনে রাখতে হবে, যে লোকটা আমার বেশি এফিসিয়েন্ট সে একটা কাজ করতে কম দিন সময় লাগাবে, আর যে কম এফিসিয়েন্ট সে একটা কাজ করতে বেশি দিন সময় লাগাবে। দ্যাট মিনস এফিসিয়েন্সি অ্যান্ড টাইম বোথ আর ইনভার্সলি প্রপোর্শনাল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। যদি এফিসিয়েন্সি রেশিও আমার A:B হয়, তাহলে কিন্তু টাইম রেশিও হবে B:A। এফিসিয়েন্সি অ্যান্ড টাইম বোথ আর ইনভার্সলি প্রপোর্শনাল। কারণ এফিসিয়েন্সি বেশি হলে সময় কম লাগে, আর এফিসিয়েন্সি যদি আমাদের কমে যায় তাহলে কিন্তু সময় বেশি লাগে। তো এক্ষেত্রে দেখো, জনের আমার 15 দিন সময় লাগছে, জিল হচ্ছে জনের থেকে 50% বেশি এফিসিয়েন্ট। জিল যেহেতু আমার বেশি এফিসিয়েন্ট, সে নিশ্চয়ই কম দিন সময় লাগাবে। তার মানে সে নিশ্চয়ই জন 15 দিন লাগাচ্ছে তার থেকে কম লাগাবে সময়। আমরা প্রফিট অ্যান্ড লস করেছি, যারা ক্লাসটা অ্যাটেন্ড করেছিলে তারা জানো যে আমি বলেছিলাম যে যদি আমাদের আনসার বেশি চাই তাহলে বেশি দিয়ে গুণ করতে হয়, আর আনসার কম চাইলে কম দিয়ে গুণ করতে হয়। তাহলে এক্ষেত্রে জিল যেহেতু আমাদের 50% বেশি এফিসিয়েন্ট, তাহলে জিল কিন্তু কম দিন সময় লাগাবে। তার মানে আনসারটা আমার কম হবে। তাহলে 15 দেওয়া আছে, আনসারটা 15 থেকে কম হবে। 50% বেশি এফিসিয়েন্ট মানে আমার প্যারামিটার কি না 100 আর 150। কারণ 50% মোর কথাটার মানে কি, 100 হলে 150, আমার আনসারটা কম হবে, তার মানে উপরে হবে 100, নিচে হবে 150। এবার সলভ করো। তার মানে জিল আমার কতদিন সময় লাগাবে না 10 দিন। কারণ জিল যেহেতু 15% বেশি এফিসিয়েন্ট, 50%, 50% বেশি এফিসিয়েন্ট, ওই জন্য জিল দেখো কম দিন সময় লাগাচ্ছে। তাহলে আমার জন লাগাচ্ছে 15 দিন, জিল লাগাচ্ছে 10 দিন সময়। কি চেয়েছে দেখো, অ্যাট হোয়াট টাইম উইল জন অ্যান্ড জিল টুগেদার ফিনিশ দ্য ওয়ার্ক। টুগেদার খেলে কি হবে, টুগেদারের ফর্মুলা কি, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, যেখানে এক্স কত না 15, আর ওয়াই কত না 10, বাই 15 + 10 মানে 25। 5 দুগুণে 10, 5 5 25, 5 3 15, তো 3 দুগুণে 6 দিন। দ্যাট ইজ দ্য আনসার। So the answer is option B, 6 days. So 6 days is required to finish the work together. That is the answer. তো এফিসিয়েন্সি আর টাইমের মধ্যে যে রিলেশনটা, সেটা কিন্তু আমাদের টাইম এন্ড ওয়ার্কের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। বোঝা গেল এটা? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট এটাতে? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট?
নেক্সট দেখো, question number 10. A and B working separately can do a piece of work in 9 days and 12 days respectively. If they work for a day alternately, A beginning, in how many days will the work be completed? কি বলছে এখানে? এ আমার একটা কাজ করে 9 দিনে, তার মানে 1 এর 9। বি কাজটা করে 12 দিনে, তার মানে 1 এর 12। এখানে কিন্তু তারা কাজটা একসঙ্গে করছে না। দে আর ওয়ার্কিং দ্য ওয়ার্ক ইন অ্যান অল্টারনেটিভ ম্যানার। এখানে কিন্তু তারা সেপারেটলি কাজটা করছে, তো সেক্ষেত্রে কিন্তু কনসেপ্টটা আলাদা। এখানে দেখো, দে আর ডুইং দ্য ওয়ার্ক ইন অল্টারনেটিভলি ম্যানার উইথ এ বিগিনিং, তার মানে কাজটা শুরু করছে এ। অল্টারনেট মানে একদিন এ করবে, পরের দিন বি করবে। প্রথম দিন এ করছে ফার্স্ট ডে, সেকেন্ড ডে করছে বি, আবার তোমার থার্ড ডেতে আবার এ, ফোর্থ ডেতে আবার বি অ্যান্ড সো অন, এভাবে কন্টিনিউ করছে। তো এক্ষেত্রে দেখো, যেহেতু আমার এ কাজটা শুরু করতে, মানে ফার্স্ট ডেতে এ করেছে কত না 1 এর 9 অংশ, সেকেন্ড ডেতে বি কত করলো না 1 এর 12 অংশ। দুটো যোগ করো, 9 আর 12, এলসিএম কত না 36। ওপরে কি হবে? 4 9 36 আর 3 12 36, তার মানে 7/36 এই অংশ কাজটা এ আর বি দুদিনে করবে। কারণ এখানে কিন্তু ওই কাজটা একদিনে করবে না, কারণ এখানে সাইমালটেনিয়াসলি করছে না। দে আর ডুইং দ্য ওয়ার্ক ইন অল্টারনেট ম্যানার। তো অল্টারনেট ম্যানারের ক্ষেত্রে কি হয় না, দুটোকে অ্যাড করে দেব এবং এত অংশ কাজ করছে দুদিনে। এবার যদি আমার একসঙ্গে করে, তখন আমার কনসেপ্টটা কি ছিল, যে এত অংশ করছে একদিনে, সম্পূর্ণ অংশ উল্টে গেল। কিন্তু এই উল্টে যাওয়ার কনসেপ্টটা কিন্তু এক্ষেত্রে থাকে না। এক্ষেত্রে কি করে করতে হয় দেখো, 7/36 করছে দুদিনে, তাহলে এই 36-এর কাছাকাছি 7-এর সব থেকে বড় মাল্টিপল, মানে গুণিতক কি আছে দেখো, 7 5 35, 7 6 42, 42 কিনা 36 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে জাস্ট কমটা নেব। তার মানে 7 5 35, 35/36। এখানে আমি 5 গুণ করছি, 7 5 35, তাহলে এখানেও 5 গুণ করব, 5 দুগুণে 10 দিন, তাহলে 35/36 এই পরিমাণ কাজটা তারা 10 দিনে করছে। তাহলে রিমেইনিং মানে কি, 1 - 35/36, দ্যাট ইজ 1/36। প্রশ্ন হচ্ছে এই কাজটা কে করবে। দেখো অলরেডি দেখো আমার 10 দিন কাজ হয়ে গেছে, তার মানে পরবর্তী দিন মানে 11তম দিন। 11 মানে কি, ওটা একটা অড নাম্বার। ভালো করে দেখো, ফার্স্ট ডেতে এ, সেকেন্ড ডেতে বি, থার্ড ডেতে এ, ফোর্থ ডে বি, তার মানে এ দেখো ফার্স্ট থার্ড ফিফথ মানে অড ডে গুলো করছে, আর বি দেখো সেকেন্ড ফোর্থ মানে ইভেন্ট ডে গুলো করছে। তো 10 দিন কাজ হয়ে গেছে, পরবর্তী দিন মানে 11তম দিন। 11 মানে অড নাম্বার, তাহলে এটা কে করবে না, অডে আমার করছে হচ্ছে এ। তাহলে এই যে রিমেইনিং 1/36 আছে, সেটা আমার এ করবে। এবার এ দেখো, সম্পূর্ণ অংশ কাজ মানে এক অংশ কাজ করে 9 দিনে, তাহলে 1/36 অংশ কাজ করবে ইন্টু 1/36, তার মানে 1 এর 4 দিনে। তার মানে এ আমার 1/36 পার্ট করবে 1/4 দিনে। তাহলে অলরেডি আমার 10 দিন কাজ হয়ে গেছে, তারপর আরো 1 এর 4 দিন সময় লাগবে। তাহলে টোটাল সময় কত লাগবে, 10 and 1/4 days. That is the answer. The answer is 10 পূর্ণ 1 এর 4 দিন। এই টাইপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেখানে আমার অল্টারনেট দেওয়া আছে। সাইমালটেনিয়াসলি আমরা এতক্ষণ ধরে করলাম, অল্টারনেটটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে।
বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? স্যার আরেকবার একটু বুঝিয়ে দেবেন? দেখো এখানে দেখো কি বলছে না, এ আর বি ওয়ার্কিং সেপারেটলি ক্যান ডু আ ওয়ার্ক ইন 9 days and 12 days রেসপেক্টিভলি। তার মানে এ আমার 9 দিনে করছে মানে 1 9, বি 12 দিনে করছে মানে 1 12। এবার তারা কিন্তু অল্টারনেটলি করছে মানে প্রথম দিন করছে এ, তারপরের দিন ফার্স্ট সেকেন্ড ডেতে বি, থার্ড ডেতে এ, ফোর্থ ডেতে বি, লাইক দিস ওয়ান এ বি লাইক দিস ম্যানার। তো এখানে এ আমার ফার্স্ট ডে করছে মানে 1/9 করছে, সেকেন্ড ডেতে বি করছে মানে 1/12। এলসিএম করো, 9 আর 12 এলসিএম 36। তো উপরে কত হবে না 7, 7/36। দিস মাচ অফ পার্ট ইজ ডান ইন 2 days। কেন? কারণ প্রথম দিনে বি, সেকেন্ড দিনে প্রথম দিনে তোমার এ আর সেকেন্ড দিনে হচ্ছে বি, তাহলে টোটাল 2 দিন হচ্ছে সময় লাগবে। তাহলে 7/36 করছে আমার 2 দিনে, 35/36। এই 35টা কোত্থেকে এলো? কারণ 36-এর কাছাকাছি 7-এর সব থেকে বড় গুণিতক। 7-এর নামটা পড়বো, 7 5 35, 7 6 42। তাহলে সেক্ষেত্রে আমি যদি 7-এর মাল্টিপ্লাই করি 7 5 35, তাহলে 35টা কিনা 36-এর কাছাকাছি সংখ্যা, 7-এর মাল্টিপল। তো এখানে আমি 5 দিয়ে গুণ করলাম মানে এদিকেও 5 দিয়ে গুণ করব, তা 10 দিন সময় লাগবে। তাহলে 35/36 এই পরিমাণ কাজটা আমার 10 দিন সময় লাগে। তাহলে 35/36 যদি হয়ে যায় তাহলে রিমেইনিং কত হবে? টোটাল কাজ হচ্ছে এক অংশ, তার মধ্যে 35/36 হয়ে গেছে, তাহলে রিমেইনিং কত না 1/36। এই কাজটা আমার কে করবে? এ করবে। কেন? কারণ 10 দিন কাজ হয়ে গেছে, 10-এর পরে মানে 11তম দিন। 11 মানে কি? ওটা একটা অড নাম্বার। তাহলে অড ডে দেখো কাজগুলো দেখো করছে কিনা, এ করছে অড ডে গুলো, তাহলে এটা আমার এ করবে 1/36। ওয়ান এ দেখো আমার সম্পূর্ণ কাজ মানে এক অংশ কাজ করছে 9 দিনে, তাহলে 1/36 করবে ইন্টু 1/36, তার মানে 1/4 দিন করবে। আমার অলরেডি 10 দিন হয়ে গেছে, তার সঙ্গে আরো 1/4 দিন। তো দিস ইজ দ্য আনসার। দ্য আনসার ইজ 10 and 1/4। বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? এই কোশ্চেনটা সবার বোঝা গেছে তো? তো এই হচ্ছে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক। আমি টাইম অ্যান্ড ওয়ার্কটা এই 10টা কোশ্চেন তোমাদের আমি সামারি করে আমি একটা জিনিস বলে দিই। টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে 3-4টে জিনিস খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস, যেক্ষেত্রে আমাদের দ্য ওয়ার্ক ডান ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ওয়েজেস, মানে স্যালারি। তার মানে তুমি যেরকম কাজ করবে তুমি সেরকম স্যালারি পাবে, কম কাজ করলে কম, বেশি করলে বেশি। তার মানে ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস এর ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রথম কাজ হচ্ছে ওয়ার্ক ডানটা বার করে নেওয়া। সেই যে ওয়ার্ক ডানটা কিন্তু আমাদের ওয়েজেস এর সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। এটা হচ্ছে ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস গেল। দেন হচ্ছে ওই অর থেকে অ্যান্ড কনভার্সন। ওই অর অ্যান্ড এর যে কনভার্সনের যে ফর্মুলাটা বললাম ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওই উপরে আমার হচ্ছে নাম্বার অফ ডেজ রিকোয়ার্ড ইন অর অ্যান্ড ডিভাইডেড বাই মেন অ্যান্ড বাই অর প্লাস ওমেন অ্যান্ড বাই অর প্লাস বয়েজ অ্যান্ড বাই অর। এটা সেকেন্ড টাইপ হচ্ছে তোমার এফিসিয়েন্সি অ্যান্ড টাইম। এফিসিয়েন্সি অ্যান্ড টাইমের ক্ষেত্রে কি না, এফিসিয়েন্সি রেশিও অ্যান্ড টাইম রেশিও বোথ আর ইনভার্সলি প্রপোর্শনাল। এফিসিয়েন্সি বেড়ে গেলে টাইম কমে যায়, এফিসিয়েন্সি কম হলে টাইম বেশি লাগবে। তাহলে এফিসিয়েন্সি রেশিও যদি আমার A:B হয়, তো তার টাইম রেশিও উইল বি B:A। এটা মনে রাখতে হবে, এটা থেকেও কিন্তু কোশ্চেন দেয়। আর কি না, এই যে অল্টারনেট ম্যানারে যে কোশ্চেন গুলো, যেখানে আমার দেখবে এ আর বি ধরো বলে দিয়েছে বা ABC বলে দিয়েছে, নিয়ে বলেছে যে তারা কাজটা একসঙ্গে করছে না, তারা কাজটা কিন্তু অল্টারনেটলি
অল্টারনেট করছে বা অল্টারনেটিভলি প্রথম দিন এ দ্বিতীয় দিন বি এরকম ভাবে করছে। তো এক্ষেত্রে বলে রাখি এই সেন্টেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে এ বিগিনিং মানে কাজটা কে শুরু করছে। যদি আমার কোশ্চেন এটা না বলে দেওয়া থাকে তাহলে কিন্তু কোশ্চেনটা করা যাবে না। যখন আমার এরকম অল্টারনেট কাজ করছে, কাজটা শুরু কে করছে? কাজটা এ শুরু করছে না বি করছে? কারণ এ শুরু করলে কি হবে না এ বি হবে। আর যদি বি শুরু করে তাহলে কি হবে বি এ এরকম টাইপের হবে। তো এক্ষেত্রে দুক্ষেত্রে কিন্তু আমাদের আনসার চেঞ্জ হয়ে যাবে। কারণ কাজটা শুরু করছে তার উপর রেসপেক্টে কিন্তু আমার এই রিমেইনিং কাজটা কে করবে সেটা নির্ভর করবে। যদি আমার বলে দেওয়া না থাকে, যদি বলে এ আমার ৯ দিনে করছে, বি করছে ১২ দিনে, তারা একসঙ্গে তারা অল্টারনেটিভলি কাজটা করলে কতদিনে শেষ হবে? তাহলে কিন্তু আনসার হবে ডেটা ইনসাফিসিয়েন্ট। তার কারণ অল্টারনেট করা মানে কাজটা কে শুরু করছে সেটা কিন্তু হাইলাইট করে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। না হলে কিন্তু আমার আনসার চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে যদি আমাদের সেটা না বলে দেওয়া থাকে তাহলে অবশ্যই আনসার ডেটা ইনসাফিসিয়েন্ট বা ডেটা ইনঅ্যাডিকুয়েট হবে। এটা মাথায় রাখো। আরেকটা টাইপ হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক এর ক্ষেত্রে, সেটা হচ্ছে তোমার এই এত এ বি দেওয়া আছে বা এবিসি দেওয়া আছে, তারা কিছুদিন কাজ করে কেউ চলে গেল, ধরো এ চলে গেল বা বি চলে গেল, বাকি কাজটা সি করলো, নিয়ে রিমেইনিং কাজটা কতদিনে শেষ হবে। তো এই ধরনের প্রবলেম। তো এই ৪-৫টা প্রবলেম কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্ক এর ক্ষেত্রে খুব বেশি বেশি ইম্পর্টেন্ট এবং বহু পরীক্ষায় আসে। তো এই ধরনের কোশ্চেন গুলো তোমাদের প্র্যাকটিস করা দরকার। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্কে যে আমাদের ১০টা প্রবলেম আমরা করলাম, এটাতে কারোর কোনো ডাউট? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? সবাই একবার দেখে নাও, কারোর কোনো ডাউট থাকলে বলো। ডাউট না থাকলে আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টার যেটা পাইপস এন্ড সিস্টেম করব। বেসিক্যালি টাইম অ্যান্ড ওয়ার্ক আর পাইপস এন্ড সিস্টেমের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। ওই জন্য নতুন কিছু প্রবলেম খুব একটা নেই। আমরা ৪-৫টা প্রবলেম সলভ করে জাস্ট টাইপগুলো দেখে নেব। তোমরা টাইম অ্যান্ড ওয়ার্কটা দেখে নাও। ১০টা কোশ্চেনে কারোর কোনো ডাউট থাকলে বলো। কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? এনি ডাউট? সবাই একবার দেখে নাও, কারোর কোনো ডাউট থাকলে বলো। কারোর কোনো ডাউট? নেক্সট দেখো।